নমস্কার, কাউন্টার কিচেনের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আমি আপনাদেরকে আজকে দেখাবো বাসি রুটি দিয়ে কিভাবে পাপড়ি চাট করা যায়। আপনারা পুরো ফাঁকিবাজির মতন পাপড়ি চাট করতে পারবেন এটা। এই দেখুন, আমার বাসি রুটি ছিল, সেটাকে আমি তাওয়াতে ভালো করে সেঁকে নিচ্ছি। এপিট ওপিট করে ভালোভাবে সেঁকে নিতে হবে পাপড়ি চাটটা। বাসি রুটিটা এইভাবে আপনারা চেপে চেপে এইভাবে সেঁকে নেবেন। দু সাইডই ভালোভাবে সেঁকে নেবেন যাতে ক্রাঞ্চি ব্যাপারটা আসে। কত মচমচে, কত সুন্দরভাবে যেন সেই ব্যাপারটা আসে। দেখুন, সবসময় তো সব জিনিসটা অ্যাভেলেবেল থাকে না, বা মানুষের মুডের উপরও নির্ভর করে সবাই সব জিনিসটা তখন করতে পারবেন কি না। আমাদের বিকেল হলেই মাঝে মাঝে ইচ্ছা করে, মাঝে মাঝে খেতে কোনো কিছু চাটপাট না খেতেও ইচ্ছা করে। যখন বিকেলে খেতে ইচ্ছা করে, হঠাৎ করে যদি বাসি রুটি থাকে, এইভাবে আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি দুটো রুটিকে এইভাবে সেঁকে নিয়েছি। দিয়ে এইভাবে তাওয়াতে, গ্যাস বন্ধ করে তাওয়াতে 5 মিনিট আপনারা রেখে দেবেন। আমি এখানে বাসি রুটিগুলো তাওয়াতে সেঁকে নিয়েছিলাম, দেখেছেন কতটা মচমচে হয়েছে। তার উপরে একটু ঘুগনি দিয়ে দিচ্ছি। দেখুন, পাঁপড়ের মতন কেমন ক্রাঞ্চি ব্যাপারটা হয়েছে না তাওয়াতে সেঁকতে। ঠিক এইভাবে ক্রাঞ্চি হয়ে যাবে। 5 মিনিট তাওয়ার মধ্যে ছেড়ে দেবে। এরপর এর উপরে আমি ঘুগনি দিয়ে দিলাম। দোকানের স্টাইলের মতন বাড়িতেও করছি। দেখুন, দোকানের মতন পাপড়ি চাট। আমি একটু বেশি করে ঘুগনিটা দিলাম, কারণ আমি বেশি পছন্দ করি ঘুগনিটা খেতে। পাপড়ি চাটের যেই চাট ব্যাপারটা থাকে না, সেটা বেশ আমার বেশি পছন্দ। এরপর দেব টক দই। তারপর একটু টক দই দিয়ে দেবো। একটু বেশি করে খেতে পছন্দ করি টক দই, একটু বেশি করে টক দইটা দিলাম। তারপর দেব আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আমি ঢেলে করে রেখেছিলাম, সেটা তার উপরে ছড়িয়ে দিলাম। এরপর দেব, তারপর চাট মশলা দিয়ে দিলাম চটপাটা করার জন্য। দেখুন কি সুন্দর ফাঁকিবাজি পাপড়ি চাট কেমন ভাবে হয়। বাসি রুটি দিয়ে কত সুন্দরভাবে হয়ে যায় পাপড়ি চাট। আপনারা ঘরেও করে দেখবেন। টমেটো সস, একটু সস দিয়ে দেবো, একটু সস দিয়ে দেবো। আর প্লিজ প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা কমেন্ট করুন আমাকে, আপনারা রান্নাগুলো করছেন কিনা। এটা তো অতি অবশ্যই আপনারা করবেন। বাড়িতে বাসি রুটি বেঁচে গেলে বাচ্চাদের থেকে বয়স্কদের থেকে যারা যে খেতে ভালোবাসেন করে দেবেন। এটা আমি বিট নুন দিয়ে দিলাম, খুব ভালো লাগবে আপনাদেরকে এটা খেতে। আশা করি আপনাদের ভালো ভালো অবশ্যই লাগবে। এরপর দেবো একটু ঝুরি ভাজা। যদি ভালো লাগে আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন অবশ্যই। একটু এটা আমার বাড়িতে ঝুরি ভাজা ছিল না, আমি একটুখানি চানাচুর ছড়িয়ে দিলাম। দেখুন, বাড়িতে সবসময় তো সব জিনিসটা অ্যাভেলেবেল থাকে না, যখন যেটা থাকে তখন সেইভাবে আমি করার চেষ্টা করছি। রুটি দিয়ে আপনাদের সামনে আমি এটা টেস্ট করে দেখব। অসাধারণ, দারুণ হয়েছে, দারুণ। এরকম আপনারা করে দেখবেন বাড়িতে, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে লাইক করে দেবেন, একটা কমেন্ট করে বলবেন আপনারাও বাড়িতে করছেন কি না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।